বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি চলে এলাম বন্ধুরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দোয়া রাখছি সবার জন্য। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। কুষ্টিয়ার ঐতিহাসিক স্থান শিলাইদহ কুঠিবাড়ি, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি চলে যাচ্ছি পরিবারের অনেকেই মিলে একটু ঘুরতে। মেহমান এসেছে, মেহমানদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম শিলাইদহ কুঠিবাড়ি। এর আগে কিন্তু আরও ঘুরেছি, ঘোরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। গতদিন দিয়েছি লালনের মাজারের ভিডিও, ওখানেও মেহমানদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তার আগে গিয়েছিলাম লাহিনী বটতলা পোড়া রুটি আর মালাই চা খেতে, সেটাও শেয়ার করেছি। আর এটা হচ্ছে ঘোরাঘুরির ৩ নাম্বার ভিডিও। এটা হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ি বেড়াতে গিয়েছিলাম সবাই মিলে, সেটারই আনন্দঘন সুন্দর একটা মুহূর্ত। তো আশা করছি পুরো ভিডিওটা সবাই খুব এনজয় করবেন। আর আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য বলে কথা, এত সুন্দর একটা ভিডিও মিস তো করাই যায় না। তো পুরো ভিডিওটা সবাই ভালোবাসার সাথে দেখে নেবেন। আর সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো লাগলে পাশে থেকে যাবেন। তো চলুন আমরা ভেতরে যাই। এই যে পৌঁছে গিয়েছি, সোজা চলে এলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ির গেটের সামনে। দেখছেন দুই পাশে কত দোকানপাট। এর আগেও কিন্তু এখানে এসেছি, তো এবার হলো তৃতীয়বার আসা আর কি। আর বাইরে যে দোকানপাটগুলো আছে ওখানে আমরা একটা ইউনিক জিনিস পেয়ে গেলাম। এটা আসলে এখন পাওয়াই যায় না, দিল্লি কা লাড্ডু। এই জিনিসটা পেয়ে আমরা লোভ সামলাতে পারিনি, মা মেয়ে দুইজন। তো দুইজন কিনে খেয়েও নিলাম। আর এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল আমার, তো দেখে এখানে রেখে গেলাম, যাওয়ার পথে হয়তো নিয়ে যাব। তো পরে আর ব্যাগটা নেওয়া হয়নি, তো আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, এটা আমাদের লালনের মাজারের সামনেও পাওয়া যায়, এই জন্য ওখান থেকে আর নিয়ে আসে নাই। তো এখন আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, আর আমাদের গেস্ট যারা এসেছে ওরা তো আমাদের আগেই ঢুকে গিয়েছে টিকিট কেটে ভিতরে। আর আমরা বাইরে একটু ভিডিও করছিলাম, তো এই জন্য আমাদের যেতে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, আমরা বাইরে একটু দোকানপাটগুলো দেখলাম, কোথায় কি আছে না আছে একটু দেখে টেকে ঘোরাঘুরি করে একটু দিল্লি কা লাড্ডু খেয়ে তারপর টিকিটটা নিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই যে আমাদের পিচ্চি বাচ্চাগুলো, ভাবি আসছে, গেস্ট এই যে ওদের সাথে হাঁটাহাঁটি করছিল, আর আমরাও এগিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এত সুন্দর ঐতিহাসিক একটা স্থান বলে কথা, সেটা আপনাদের সাথে শেয়ার তো করাই লাগবে, তাই না? তো ঢুকতেই প্রথমে এখানে দেখছি আবার পালকি বানিয়ে রাখছে, এটা কিন্তু নতুন ভার্সন দেখছি। আসলে এটা আগে দেখি নাই, এর বেশ কিছুদিন আগেই এসেছিলাম, তখন ছিল না। এখন দেখছি এই পালকির আইটেমটা এখানে বানিয়ে রেখেছে, খুবই সুন্দর। অনেকেই শৌখিনতার বশেও কিন্তু এই পালকিতে বসে ছবি তুলেছে, কারণ এগুলো তো আসলে আমাদের গ্রামের অতীত ঐতিহ্য যেটাকে বলে। আমরা কখনো চোখে দেখিনি, শুধু গল্পই শুনে গিয়েছি যে আগে বিয়েতে নাকি পালকিতে চড়ে বউ যেত। তো সেটা যখন শুনেছি আর এখন দেখলাম এখানে এত সুন্দর একটা পালকি তৈরি করে রেখেছে, এজন্য কেউ কিন্তু ছবি তুলতে ভিডিও করতে মিস করছে না। তো আমিও কিন্তু করেছিলাম লাস্টের দিকে, ফার্স্টের দিকে ভিডিও বা ছবি কোনোটাই করেছিলাম না। আর চারপাশটা এই যে বাচ্চারা একটু ঘোরাঘুরি করছে, ওদের সাথে আছি। আর প্রচুর রোদ এখানে, পুরা মানে দুপুরবেলা এসেছি, 2টা তখন 2:30 বাজে, খুবই রোদ ছিল। তো আমরা তখন ভিতরে ঢুকেছিলাম না, চারপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করে বাচ্চাদেরকে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম পুকুর পাড়ে। কেননা বাচ্চারা তো আসলে গরমে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে দেখে ভাবলাম পুকুর পাড়ে সুন্দর একটা বসার জায়গা আছে, ওখানে কিন্তু শুধু একটা না অনেকগুলোই বসার জায়গা আছে। তো হাঁটতে হাঁটতে ওই দিকটাতেই যাচ্ছিলাম, আর এখানে দেখলাম বড় একটা কুয়া। এই কুয়া থেকেই হয়তো আগে সেই রবীন্দ্রনাথের ঠাকুরের আমলে হয়তো পানির ব্যবস্থা ছিল হয়তো এখান থেকে, তো ওটা খুব সুন্দর করে ঢেকে দিয়েছে। আর পুকুর পাড়ের এই জায়গাটাতে গানের আসর, এটা তো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তোবা। তো যাই হোক, এখানে কিন্তু গান বাজনা চলে, রবীন্দ্রসঙ্গীতের সব এখানে বেশ ভালোই লাগছে। এখানে গান বাজনাও হচ্ছে সুন্দর পুকুর পাড়ে, আবার ওই দিকটাতে বেশ সুন্দর বসার জায়গা। আর জায়গায় জায়গায় দেখছেন সবাই বেড়াতে এসেছে, যেহেতু এই দিনটা ছিল শুক্রবার। শুক্রবার যেহেতু অনেকেই ছুটির দিনে এই দূর থেকে, অনেক দূর থেকেও কিন্তু আসে ফ্যামিলি সহ ট্যুরে। আর এত সুন্দর একটা জায়গা বেড়াতে আসবে, এখানে অনেক শিক্ষণীয় কিছু আছে। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসলে বাচ্চারা তো বুঝতে পারবে যে না, এটা আমাদের দেশের ঐতিহ্য। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বইয়ে পড়েছে ওরা, তার বাড়ি, তার জন্মস্থান নয়, তার বাড়ি, তার চলাফেরার জায়গাটা, তার ব্যবহার করা কিছু জিনিস, তার ছবি, সব কিছু মিলিয়ে তার যেই কুঠি বাড়ির কিছু কিছু নিদর্শন, এগুলো কিন্তু বাচ্চারা অনেক কিছুই শিখতে পারে। তো এই জন্য অবশ্যই ছুটির দিনগুলোতে চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে এসে এভাবে বাচ্চাদের একটু সরাসরি কিছু
কিছু দেখিয়ে ওদেরকে আগ্রহ সৃষ্টি করতে। তো যাই হোক, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই যে সেই সুন্দর একটা বসার জায়গা। আমরা এর আগেও যখন ফ্যামিলি পিকনিকে এখানে এসেছিলাম তখনও আমরা এই জায়গাটাতেই অবস্থান করেছিলাম। তো এখানে এসে তো পুরাই অবাক। এখানে দেখছি যে সূর্যমুখীর ফুলে ভরে গিয়েছে। এত সুন্দর সূর্যমুখী ফুল এবছরে কিন্তু এই ফার্স্ট দেখলাম। বেশ ২-৩ বছর আগে দেখেছিলাম সূর্যমুখীর ফুল। অনেক দিন এইভাবে আসলে জমিতে দেখা হয় নাই। তো অনেক দিন পর এখানে সূর্যমুখীর ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল। আসলে ইউনিক কিছু দেখতে পারলে খুবই ভালো লাগে। অনেক দিন পর এরকম সূর্যমুখী ফুলগুলো দেখলাম। তো সম্ভবত ঝড় বাতাসে হতে গাছগুলো একদম হেলিয়ে গিয়েছে। আর আগে মানে সোজা দাঁড়ায় থাকলে গাছগুলো বেশি সুন্দর লাগতো না? সেটা তো নাই। তো এখানে আমরা বসলাম একটু জিরোনোর জন্য। আর ওরা বেশ ওইদিকে ঘোরাঘুরি করছে। রবীন্দ্রনাথের কুঠি বাড়ির মধ্যেও কিন্তু ওরা ওখানে দেখাশোনা করছে। তো আমি ভাবলাম একটু বাচ্চাদেরকে নিয়ে জিরোয় নেই, ওরাও একটু ঠান্ডা হোক, তারপরে যাওয়ার পথে অবশ্যই ওই কুঠি বাড়ির মধ্যে ঢুকে আপনাদেরকে পুরোটা শেয়ার করব। তো এখানে একটু জিরিয়ে নিলাম। তারপর একটু এই যে চারপাশে যে লোকজন কিভাবে কি করছে দেখছেন? এই সূর্যমুখীর ফুল পেয়ে সবাই আসলে আত্মহারা হয়ে গিয়েছে। সবাই ভিডিও করছে, ছবি তুলছে। তো আমিও এখান থেকে একটু ভিডিও করে নিলাম। আর তারপরে হাঁটতে হাঁটতে এবার সোজা চলে যাচ্ছি রবীন্দ্রনাথের বাড়ির মধ্যে। বিশ্বকবির কিছু স্মৃতি আছে যেগুলো আসলে শেয়ার না করলেই না। তো এই জন্যই আসলে আমি যেহেতু আগে দেখেছি, বাচ্চাদেরকেও দেখিয়েছি, আমার ছোট ছেলেকেও দেখিয়েছি। তো তারপরেও আমি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বিধায় আবার একটু ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে একটু ভিডিও করলাম। নিচতলা, দোতলা সব মিলিয়ে বারান্দা দিয়ে সব মিলে একটু ভিডিও করেছি আপনাদের জন্য। তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই বলবেন কেমন হয়েছে বা কেমন লেগেছে। এমন অনেকেই কিন্তু আছেন যারা এই শিলাইদহ কুঠি বাড়িতে আসেননি বা রবীন্দ্রনাথের এই সব জিনিসগুলো এখনও অনেকেই দেখেননি, এমন অনেকেই আছে। তো সেইটা ভেবে ভাবলাম না একটু ভিডিওটা করি। তো এই যে দোতলায় উঠে এই বারান্দায় এসে দেখছি এই যে এটাও কিন্তু রবীন্দ্রনাথের সুন্দর ব্যবহার করা একটা জিনিস। তো এখানে বেশ কিছু মানে এগুলো অনেক আগের জিনিস, এই সব জিনিসগুলো খুবই ইউনিক। এখানে না এলে কিন্তু এগুলো বুঝতে পারবেন না। আর রবীন্দ্রনাথের কিছু কিছু লেখনী আছে, সেই লেখনীগুলো তো মন ছুঁয়ে যায়। তার প্রতিটা ছবির সাথে এমন কিছু লেখনী যেগুলা পড়তে গেলেও মায়া চলে আসে, মনে হয় যে পড়েই যাই পড়েই যাই। তো যাই হোক, দোতলা থেকে ওইটা একটু দেখিয়ে আমি সোজা নিচতলায় নেমে আসছি। আর ৩ তলায় তো ওঠা বারণ, ওখানে তো আর আমরা উঠবো না। তারপরে এখানে বিভিন্ন ধরনের তার হাতের লেখনী সেইগুলো, এইখানে রবীন্দ্রনাথের প্রথম হাতের ইংরেজি চিঠি ওটাও ওখানে সুন্দরভাবে প্রদর্শন করেছে। আর এই যে রবীন্দ্রনাথের বেশ কিছু সুন্দর সুন্দর ছবি। তবে এখানে বৃদ্ধ বয়সের ছবিগুলাই বেশি, তরুণ বয়সের ছবিগুলা কম আছে। তারপরও বেশ অনেক কিছুই আছে। আর এই যে এত সুন্দর সুন্দর জিনিসগুলা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো হয় না। তো অবশ্যই আপনাদের কাছে এটাই বলবো যে যারা এখনও আসেননি কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ি, অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। কারণ এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কিছু আছে যেগুলো আসলে আবেগে আপ্লুত করে, বাচ্চাদেরকে অনেক কিছু শেখাবে। আমরা তো শুধু বইয়ের ভাষায় পড়েছি, আর এখানে সরাসরি এসে কিছু জিনিস দেখতে পারলে মনকেও আনন্দ দেয়া যায়, ভালো লাগে। আর এভাবে বাস্তবে সব কিছু দেখতে পারলে সেটা কিন্তু আসলে আরও বেশি স্মরণীয় হয়ে থাকে, আরও বেশি উৎসাহবঞ্চক হয়, বাচ্চাদের জন্য খুবই ভালো হয়। তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম এখানে এসে। খুব বেশি সময় ছিলাম না, যেহেতু দুপুরবেলা এসেছিলাম। জাস্ট গেস্টরা দেখবে এজন্য এসেছিলাম, ওরা দেখেছে, আমরাও একটু ঘোরাঘুরি করলাম। তারপর একটু ছবি টবি তুললাম, সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ভালোবাসা রেখে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। ভালোবাসা রইল সবার জন্য, শুভকামনা। আর এখানে এসেছি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি খাবো না সেটা তো হয় না, সেটাও খেয়ে নিলাম। ধন্যবাদ সবাই।